হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কাহিনী স্পাইল। তো তোমরা সবাই কেমন আছো? আমার মুখ দেখে বুঝতেই পারছো আমি খুব ভালো আছি। তো আগের দিনের ব্লগটার পর থেকেই স্টার্ট করলাম। দেখো, তো মিষ্টি নিয়ে আমরা গাড়িতে বসেও গেছি, আর আমাকে দেখো যে ক্যামেরা থেকে চোখই সরছে না আবার। আর এই জিনিসটা হয়তো তোমরা আমার প্রায় ভিডিওতে দেখবে, আমি আমার দিকেই তাকিয়ে থাকি বেশিরভাগ। আসলে কি বলো তো, আমি আমার নিজের খুব ফেভারিট, যার জন্য আমি নিজের দিকে বেশি তাকাই একটুখানি। তো এই নিয়ে পরে একদিন গল্প করব। আর এই দিকে দেখো দুজনের মধ্যে অসীম ঝামেলা, তাই দুজনকে একটু চুপ করাচ্ছিলাম আমরা, যা হোক করে ভয় দেখিয়ে, পুলিশের ভয় দেখিয়ে। তাও ওরা কি আর ভয় পায় বলো? ওরা সবই জানে যে এসব আমাদের চুপ করানোর জন্যই বলছে। আর দুজন যতক্ষণ একসাথে ছিল ততক্ষণ বাড়িটা একদম মাথায় করে রেখেছিল। আমাদের বউ ঢুকেছে। ও মা, বউ যখন ঢুকবে মাম্মাও সঙ্গ বাজাবে। এই তো সকালবেলা হতেই আমি কিছু না ভেবে বাইরে বেরিয়ে পড়েছিলাম, কোনো কিছু ভাবিনি। আবার দেখো বাড়িতেও ফিরে এলাম, কিন্তু তার মাঝে কেন কি কারণে আমি বেরিয়েছিলাম আর এটা দেখার জন্যই ভিডিওটা স্কিপ না করে পুরোটা তোমাদের দেখতে হবে। এক একটা ভূত, এদিকে একটা ভূত, এদিকে একটা ভূত। হ্যাঁ, কই এটা কোন ভূত? এটা কোন? আদিরা ভূত। ও, এটা আদিরা ভূত। আর ওইটা প্রণীল ভূত। ওটা প্রণীল ভূত। গুড মর্নিং সবাইকে। তো আমার সকালবেলা আজকে এপ্রিল ফুল হয়ে গেল। এটা কি ফুল? এটা কি হবে? জানুয়ারি ফুল না? এটা জানুয়ারি ফুল হয়ে গেল আমার আজকে। কি না, আমি ভেবেছি আজকে 19 তারিখ শ্যুট আছে। রাতের বেলা গল্প টল্প করে 3টে ঘুমিয়েছি, আর আমি তখনই দেখছি আজকে আমি 12টা বেজে গেছে। আজকেই যে 18 তারিখ সেটা খেয়াল নেই, ভেবেছি 18 তারিখ কালকে, তাহলে আজকে 19 তারিখ। হ্যাঁ, তাহলে আমার সকালবেলা শ্যুট আছে। অ্যালার্ম টেলার্ম দিয়ে উঠে সমানে এবার মেকআপ আর্টিস্টকে ফোন করছি কনফার্ম হওয়ার জন্য যে আজকেই তো। আমি তো, ও তো আমাকে ফোন টোন করলো না। ফোন করার কথা যে কালকে শ্যুট আছে এসো, ওদের ফোন করছে, ওরা ধরছে না। আমি তো হাইপাই করে বেরিয়ে গেলাম যে শ্যুট আছে বলে। এবার স্টেশনে গিয়ে দেখছি যে আজকে 18 তারিখ, তাই আবার ফিরে চলে এলাম বাড়ি। এইসব হলো। কি বলে, মাঝখান থেকে আমার 20 টাকা গেল জলে। তো শ্যুট আছে না আমার, না আমার কাছে এলে ভিডিওতে আসতে হবে। আমার মুখটা বেশ ভিডিওতে আসবে, ওর গার্লফ্রেন্ড দেখে নেবে, এর বয়ফ্রেন্ড দেখে নেবে, ওর গার্লফ্রেন্ড দেখে। লজেন্স আমি দেব না। কেউ দেবে না। কেন কেউ দেবে না? কেন দুজনের মধ্যে কে দেবে? দেখি। আচ্ছা দেখি তোমাদের দুটো কটা লজেন্স আছে হাতে একটু দেখাও, আমি শুধু দেখবো। এর থেকে কি আমাদের একটা করেও হবে না? একটা দাও, তুমি একটা দাও, তুমি একটা দাও। দিয়ে কি জল গলে না রে? হ্যাঁ, তোদের হাত দিয়ে কিছুই গলে না। আমরা খাবো কি তাহলে? এবার কি দুজনে সেম সেম হয়েছে না কারোর বেশি কারোর কম? দেখি তা তুই কাঁদ এবার, বল এবার বুনুর বেশি কাঁদ। না 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 না। আজকে এখানে হচ্ছে আমাদের রান্না। চলো, আর আমরা এখন উপরে যাবো। চল চল চল। আজকে রোদ নেই, তাও এখানে বসতে হবে। তোমাদের সব খাওয়া হয়ে গেছে না? একটু রোদ ছিল, এখন মেঘলা থাকবে। আমরা এখন বসে একটু গল্প টল্প করবো, তারপরে নিচে। তুমি খেয়েছো তো? আমি এখনো খাইনি, খিদে পাচ্ছে ওই জন্য। তোর তো পাঠিয়ে দিলাম, মেয়ে তো নিয়ে গেল। ওর টেবিলে রেখে দিয়েছে। শোনো একটু আনো বাবা, আমার প্রচুর না। আমি দেখতো মেয়ে কত কাজ করে। তো খাবার চলে এসছে এখানে, আলুর তরকারি আর কি বলে মুড়ি। মুড়ি যদিও আমি খাই বা একমাত্র আমার ভালো লাগে কি বলে ওটাকে মুড়ি মাখার সাথে, কিন্তু এরকম ভালো লাগে না, তবুও খাচ্ছি, খিদে পেয়েছে।
কালকে রাত 12টা অবধি জেগেছিলাম, সবাই আসার আগে বলি। 12টা বলছি, 3টের সময় কি গল্প করেছি না, আমি কিভাবে পালিয়ে বিয়ে করেছি সেই গল্প করেছি। তো ভীষণ হাসাহাসি হয়েছে। আর এত বছর পরে এই গল্প, কত বছর পরে, প্রায় 7-8 বছর পর। শুনে তো মাথায় হাত, কি গল্প। তোমরাও যদি শুনতে চাও, জানতে চাও বিশাল গল্প, আর তোমরা যদি জানতে চাও তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করো, তারপরে বলবো কি গল্প। ওদের খাবার আমার দেয়। তো আমরা একটু খেয়ে নিই। জয়েন করেছে ছোলা বুট নিয়ে। এর বাবা হাওয়া দিচ্ছে তো। না না, তোরা তো রোদ পোয়াচ্ছিস। দাও। ওরে বাবা, আরে আর না, এত শীত পড়ছে যার জন্য আমাদের মাথাটাই খারাপ হয়ে গেছে। ভাবছো যে আমরা সবাই এই ঠান্ডায় আইসক্রিম কেন খাচ্ছি। আসলে জানো তো যে বিদেশে এই ঠান্ডাতেই বেশি আইসক্রিম খাওয়া হয়, আর ঠান্ডাতে আইসক্রিম খেতে দারুণ লাগে। তোমরা যারা খাওনি একটুখানি খেয়েও প্লিজ, কেমন লাগে আমাকে জানিও, দারুণ লাগে খেতে। আর আমরা ওখানে আগের দিন যেখানে গেছিলাম সেখান থেকে আইসক্রিমগুলো আমাদের অনেক দিয়েছে খাওয়ার জন্য। তো যাই হোক, এবার দুপুরবেলা আমরা খেতে বসে গেছি। দেখো সবাই মিলে একসাথে আমরা আগে খেয়ে নিচ্ছি। কোথায় মাকে আগে দেবো, মাসিদের আগে দেবো না, মাসিরাই আমাদের খেতে দিচ্ছিল, যেহেতু আমরা বাড়ির ছোট ছোট বাচ্চা, আমাদের আগেই দিতে হবে। তো যাই হোক, আমরা খেয়ে টেয়ে নিলাম। আর এখানে বাইরে দেখো কেমন বৃষ্টি হচ্ছে। ওরে বাপরে, জাকিয়ে ঠান্ডা পড়েছে জানো। ওই যে খবরে বলেছে বৃষ্টি হবে, একেতেই এত ঠান্ডা, তার উপর আবার বৃষ্টি। দেখো রাস্তায় একটা লোক দেখা যাচ্ছে না। তো যাই হোক, দাদার যেহেতু গাড়িটা ছিল, দাদারাও বাড়ি যাবে, আর আমিও দাদাদের গাড়িতে করে বাড়িতে এসে গেলাম। তো দেখো কেমন মিলেও গেল কথাটা, তাই না? যাই হোক, চলো এবার বাড়িতে যাওয়া যাক। আর আমরা দেখো গাড়িতে উঠেও পড়েছি। তো আর বাইরে তখন ভীষণ বৃষ্টি হচ্ছিল। আর এই টাটা দেওয়ার পর্ব চলছে। টাটা, আবার আসবে কদিন পরেই দেখা হবে আমাদের সবার। আর তোমাদের সাথেও অনেক কিছু শেয়ার করার বাকি আছে। আর আমার কথা বলা মানে চিৎকার, সারাক্ষণ চিৎকার করতে থাকি আমি। তো বাড়ি চলে এলাম, আর দাদারা চলে গেল। আমার বৌমনি এত বছর না আমার বিয়ে হয়েছে, কোনোদিন আমার শ্বশুরবাড়ি আসেনি, দেখেনি। তো তার জন্য ঘুরে দেখিয়ে দিলাম একটুখানি। তো আমার শ্বশুরমশাই নেই, বাপি নেই, বাপি ওই বাড়ি গেছে, তার জন্য দেখা করতে পারলাম না। আর ওয়েদার যা বাজে আজকে, কি বলবো। তো যাই হোক, এখন চেঞ্জ করব, মেয়েকে একটু পড়াবো, ওর পড়া আছে, ওকে পড়াতে আসবে, তারপরে আমি একটু রেস্ট নেবো। আর পাচ্ছি না, প্রচণ্ড শরীর খারাপ হচ্ছে, একটু চা খেতে হবে ভালো করে। মামা একটু পরে করবো পড়াটা। একটু পরে করবো। করবে তো ঠিক 10 মিনিট পরে, 10 মিনিটের ব্রেক নাও। আর রেস্ট নেবো বললে কি রেস্ট নেওয়া যায় বলো তো? উফ, 3টে রাত আমি ঠিক করে এখনো ঘুমাতে পারলাম না। আর এই দেখো, আমি পাশে বসে না থাকলে ও পড়বে না। আর ওর পড়া, ওর মুখের বিহেভিয়ারটা দেখো, ওর হাবভাব দেখো, আর আমার হাবভাব দেখো, যেন মনে হচ্ছে আমি পড়াশোনা করছি আর ও আমার সামনে বসে রয়েছে আমার গার্জেন হিসেবে। তো এই হচ্ছে ব্যাপার, এটাই চলতে থাকে। জানি প্রত্যেকটা বাড়িতেই একই রুটিন, পর ডে এই একটাই ব্যাপার। আর তোমরা যারা আমার ব্লগটা দেখছো, লাইক শেয়ার কমেন্ট করতে একদমই ভুলো না। কেমন লাগছে অবশ্যই জানিও। তোমরা না জানালে আমি কি করে বুঝবো বলো তো কেমন লাগছে ব্লগটা। আর এই দেখো, কথা বলতে বলতেই কারেন্টটা চলে গেল। এই হচ্ছে রোজকের একটা ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। তাও ইনভার্টারটা আছে বলে তেমন কিছুই বুঝতে পারি না। আর এইখান থেকে যখন আমি ওই বাড়িতে যাই তখন হয়ে যায় সমস্যা। মানুষ কি বলো তো, সুখে থাকতে থাকতে না কেমন একটা হয়ে যায়। যেহেতু ইনভার্টারের থেকে অভ্যাস, কারেন্ট চলে গেলে কখন যায় বুঝতেই পারি না। ওই বাড়িতে গেলে যখন কারেন্ট চলে যায় আমি আর থাকতে পারি না বলতে কেমন অন্ধকার, ফোনটা চার্জ থাকে না, চার্জ দিতে পারে না, খুব সমস্যা হয়। তো যাই হোক, মানুষের যত সুখ দেবে তত সুখেই মানুষ নেবে, এটাই হচ্ছে ব্যাপার। তো দেখো, আমার চোখ মুখ দেখেই তোমরা বুঝতে পারবে কতটা শরীর খারাপ আমার, তাই না? লিখছে ক, বলছে ও, বলো তাই কি না? ক খ গ, পেন্সিলটা কেটে দাও। সবাই বলেছে পেন্সিলটা নিয়ে লেখাও না। দেখো ডাকটা কি পড়বে তা? আমি তা চাই না, দেখি ভালো ভালো লেখা হচ্ছে কিনা। বাহ, চুপ করো। বাইরে বৃষ্টি হচ্ছে, আজকে খিচুড়ি খেতে হবে। কেন? বাইরে বৃষ্টি হচ্ছে, হঠাৎই এরকম চেঞ্জ হয়ে যাবে। মেঘলা হয়েছিল, তা হঠাৎ করে এরকম বৃষ্টি, বাপরে। এইবার জাকিয়ে ঠান্ডা, এবার আমাকে আর কেউ খুঁজে পাবে না। হ্যাঁ, ঠান্ডায় একদম আমরা বাংলাদেশে চলে যাবো, উপরে একদম চলে যাবো। আর মুখ চোখের অবস্থা দেখেছো আমার, ভীষণ কাহিল, ঘুম দরকার, মানে চোখ মুখ শুকিয়ে একসা হয়ে গেছে। আমি শুধু পড়বো, তুমি শুধু ঘুমাবে রেস্ট করে? না না না, লেখো। আমি শুনেছি তো। না লেখো।
বাবা, মায়েদের কত দায়িত্ব, এসে আবার পড়া করাতে হচ্ছে। একা যে পড়বে তা না, পড়া করিয়ে দিতে হবে। বাংলা মোটে বাংলা পড়াতে পারছি না, কি যে অশান্তি। এখনো বুড়ো মেয়ে হয়েছে, 1-এ উঠবে। এইবার বাংলার কথা বলছি, 1-এ উঠবে, বাংলা পারে না এখনো। ওই ব্যাপারটা ছেড়ে দাও। না, এবার কোনো অন্যদিকে মন না নাও। আরে আরে তুমি তো ওখানে কথা বলছো, আমি পড়া হয় শুনে কানে তো ভেতর দিয়ে দিয়ে যাচ্ছে। ও সরি সরি, বদমাইশিটা একটু বেশি হয়ে যাচ্ছে। বদমাইশি করছি না, এমনি বলে দিয়েছি। নাও। ক খ গ। তো এখন না, পরে আবার তোমাদের সাথে কথা হবে, পড়িয়ে টড়িয়ে নি মন দিয়ে, না হলে এরকম করলে পড়ানো হবে না।